আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো একটি বেবি ফ্রক সেলাই করে। আর এই ফ্রকটি কাটিং ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করা আছে। বেশ কিছুদিন আগে আমি এটা আপলোড করেছিলাম, আর এটা সেলাই করা হয়নি বিধায় এতদিনেও আমি এটা ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে এই ফ্রকটি সেলাই করে আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন পার্ট রয়ে গেছে, অর্থাৎ সামন পার্ট, পেছন পার্ট। সামন পার্টে ওপেন থাকবে, মানে একটু বোতাম ঘর টাইপের থাকবে। এই যে আমি এখানে কাপড়ের পট্টিটা নিয়ে নিয়েছি, আর এই পট্টিটা দিয়ে কিন্তু এখানে বোতাম ঘর তৈরি হবে। অনেকটা ব্লাউজের জন্য আমরা যেমন বোতাম ঘর সেলাই করি ঠিক তেমনভাবেই কিন্তু সেলাই করব। আমি এক পাশের বোতাম ঘরটা আগে রেডি করার চেষ্টা করছি। এখানে আমি প্রায় 3 ইঞ্চির কাছাকাছি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি একটি পট্টি, আর এটাকে একবার সেলাই করে দিলাম সোজা পাশে বসিয়ে নিয়ে। এবার পুরো কাপড়টাকে উল্টে নিয়ে, অর্থাৎ যেখান থেকে জয়েন্ট দিয়েছি পুরো কাপড়টাকে উল্টে পেছনের দিকে নিয়ে আমি কিন্তু সেলাইটা বসিয়ে দিলাম। এবার আমি আবার দ্বিতীয় সাইডের পট্টিটার জন্য কাপড় নিয়ে আমি সেমভাবে আবারও সেলাই করে দেব। তবে এবারের পট্টিটা একদম পুরো কাপড়টাই পেছন পাশে চলে যাবে না, অর্থাৎ যেখান থেকে জয়েন হয়েছে ঠিক সে কাপড়টুকু মুড়িয়ে নিয়ে সেই জয়েন্টের উপরে বসিয়ে দিয়ে সেই সেলাইয়ের ওপরেই কিন্তু সেলাই বসিয়ে দিতে হবে। আমরা যদি খেয়াল করি যে ব্লাউজের জন্য যেভাবে পট্টিটা লাগানো হয় ঠিক সেমভাবেই কিন্তু আমি লাগিয়েছি। অর্থাৎ একটি পট্টির ওপরে আরও একটি পট্টির বসবে, অর্থাৎ বোতাম ঘর হুক লাগাই বা যেটাই করি না কেন, হুকের ঘরটা যেখানে তৈরি হয় সেই কাজটা আর কি করলাম। অ্যাকচুয়ালি আপনারা যদি একটু ব্লাউজের বোতাম ঘরটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে কাজটা কিভাবে করেছি। এবার সামন পাট এবং পেছন পাটের অংশ একসাথে করার জন্য কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে নেব। আমি দুটো পার্ট সোজা পাশ মুখোমুখি করে বসিয়ে নিয়ে কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নিচ্ছি। আর আমি বরাবরই বলি যে জোড়া লাগানোর যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই ডাবল করে সেলাইটা দেবেন। আমি যদিও বা ভিডিওতে দেখালাম না, তবে আপনারা কিন্তু অবশ্যই ডাবল করে দিবেন। এখানে এই যে গলার অংশটাতে আমি কিন্তু পাইপিং বসিয়ে দেব। আর এই পাইপিং বসানোর জন্য আমি বায়া স্টেপ নিয়ে নিয়েছি। আর আজকে আমি বায়া স্টেপ কেটে আপনাদেরকে দেখালাম না, কারণ অলরেডি আমি বেশ কয়েকবার আপনাদেরকে বায়া স্টেপ কেটে দেখিয়েছি। সেমভাবেই কিন্তু আজকে এই বায়া স্টেপটা আমি কেটে নিয়েছিলাম। আর এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। আমি সোজা পাশটা, কাপড়ের সোজা পাশটা ওপরের দিকে আছে, বায়া স্টেপের সোজা পাশটা ওপরের দিকে আছে, তবে কাপড়ের নিচে বসিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করা শুরু করেছি। এই যে মুখের এক সাইডটাতে আমি মুড়িয়ে নিয়েছিলাম, আর এবার এটাকে সোজা করে নিয়ে 2 বার মুড়িয়ে আবারও সোজা পাশে বসিয়ে নিচ্ছি। আর পাইপিং কিভাবে দিতে হয় এটা নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল আমার পেজে অনেক ভিডিও আছে। আপনারা একটু কষ্ট করে যদি ভিজিট করে নেন আমার পেজটাকে, আশা করি ছোট বড় অনেক টপিকস নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন, আশা করি তারা অনেক বেশি উপকৃত হবেন। আচ্ছা, এখানে আমার কিন্তু গলার পাইপিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেমভাবেই কিন্তু আমি হাতার অংশেতেই পাইপিংটাকে বসাবো। আপনারা যদি চান এখানে কিন্তু ছোট করে হাতা লাগাতে পারেন বা ছোট করে কিছু ফ্রিল লাগাতে পারেন, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তা আমি এখানে পাইপিং দিয়ে দিচ্ছি, আর প্রসেসটা কিন্তু সেমই যেভাবে আমরা গলাতে লাগিয়েছি। আর এই সেম প্রসেসে কিন্তু আমি দ্বিতীয় পাশের হাতাটাতেও পাইপিং বসিয়ে নেব, যেটা আমি অলরেডি যেটা আমি ভিডিওতে দেখাবো না অ্যাকচুয়ালি, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে পুরো বিষয়টা যদি ডিটেলভাবে দেখাতে চাই। তবে জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়া আসলে কিভাবে কোন অংশটা আমি সেলাই করেছি। এবার এই যে ফ্রকটার বডি পার্টটা আছে, সে বডি পার্টটাকে সেলাই করে নিচ্ছি। আবারও বলছি যে যে কোনো জোড়া দেওয়ার বিষয়গুলোতে আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দেবেন। সেমভাবে আমি দ্বিতীয় পাশটাকে সেলাই করে নিয়েছি, যেটা ভিডিওতে আমি দেখালাম। এখন নিচের অংশে আমি ফ্রিলগুলো লাগিয়ে নেব। আর এই ফ্রিলগুলো লাগানোর জন্য আমাকে প্রথমে ফ্রিলটাকে রেডি করে নিতে হবে। আর এখানে আমি এক সাইড কাপড়, মানে এই ফ্রিলের কাপড়টাকে এক সাইডে 2 বার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তবে আপনারা ফ্রিলের জন্য যতটুকু কাপড় নিতে চাচ্ছেন ততটুকু কাপড় আপনারা নিয়ে নেবেন। আমি এখানে প্রায় কয়েকটি কাপড়ের টুকরোকে জোড়া লাগিয়ে তারপর কিন্তু ফ্রিল লাগিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে ফ্রিলটাকে তৈরি করার জন্য আমি একটি সুচ এই যে প্রেসার হুটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর এটা নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে, দেখে নেবেন। সেই সেম পদ্ধতিতে আমি কিন্তু এখানে ফ্রিলগুলো লাগিয়ে নিচ্ছি। আর এবার এই ফ্রিলগুলোকে আমি ফ্রকটার নিচের অংশে আমি বসিয়ে দেব। আপনারা চাইলে এই ফ্রিলটা কিন্তু আপনারা হাতার অংশেও লাগিয়ে নিতে পারেন, পছন্দ আপনাদের। তবে আমি পাইপিং ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রিলটাও কিন্তু ইউজ করতে পারেন। আর এবার এই যে নিচের অংশে, ঘেরের অংশে আমি সেট করে দেব। তবে যেহেতু এখানে সামনে বোতাম ঘর দিয়ে পুরো সামনটা ওপেন থাকবে, তাই আমি সামনের অংশ থেকেই কিন্তু শুরু করছি। হ্যাঁ, এই যে বোতাম ঘরটাকে আমি এই কুচির কাপড়টাকে মুড়িয়ে নিয়ে
কিভাবে বসিয়ে নিলাম একটু লক্ষ্য করুন। সেমভাবে আপনারাও চেষ্টা করবেন, তাহলে এই অংশটা অনেক সুন্দর ফিনিশিংয়ের সাথে থাকবে, কোনো মার্জিনের কাপড় দেখা যাবে না। এবার এই যে সেলাই করে বসিয়ে নিলাম, এবার এর পুরো ফ্রিলটাকে পুরো এই যে ঘেরের অংশে আমি বসিয়ে নেব, সেট করে নেব। তা আমার আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি, ছোট বড় অনেক ধরনের বিষয় নিয়ে আমি আপলোড করছি, যেগুলো সেলাই কাজে নতুন আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় বলে আমার মনে হয়। তাই প্রতিদিন ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি। তাই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা ভিডিওগুলোকে ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এই যে দেখুন আমি ফ্রিলের কাপড়টাকে কীভাবে সোজা করে নিলাম, আর নেওয়ার পরে এই যে কাপড়টাকে আমি মুড়িয়ে বসিয়েছিলাম, এর ফলে এই যে দেখুন এই অংশটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু বসে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো মার্জিনে কাপড় আপনার বাহির থেকে দেখা যাবে না বা বোঝা যাবে না, বা সেলাইটা যে আলাদাভাবে দেওয়া হয়েছে সেটাও কিন্তু বোঝা যাবে না। এবার এটাকে সোজা পাশ থেকে সেলাই করে নিয়ে আমি কুচিগুলোর ওপরটাও কিন্তু চাপ সেলাই দিয়ে দিলাম সেমভাবে। আর দ্বিতীয় পাশটাতেও কিন্তু সেমভাবে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নিয়ে সোজা পাশ থেকে আমি সেলাই দিয়ে এই ফ্রিল অ্যাটাচমেন্টের কাজটা ক্লোজ করলাম। আচ্ছা, এবার এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা বোতাম ঘরে হয় হুক লাগাতে পারেন, না হলে টিপ বোতাম লাগাতে পারেন, অথবা সরাসরি বোতামও লাগাতে পারেন। যে কোনো একটা দিয়ে আপনারা এই বোতাম ঘরটা কমপ্লিট করতে পারেন। তা এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে